আপনার এটা মনে করার কারণ নাই যে আমি চুল পাকা মানুষটা ইচ্ছে করে এখানে ভর্তি হতে এসেছি বা ভর্তি হয়েছি। আপনারা সকলেই জানেন 16 বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কিভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে। আমার 2009 সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার 3-4 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ঠিক আছে, আমাকে হামলা করে আহত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে। ইতিহাস, সংগ্রাম ও ভবিষ্যতের অঙ্গীকার, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গণ আন্দোলনের সূতিকাগার। অথচ স্বাধীনতার পর থেকে দুর্নীতি, দলীয় আধিপত্য, সন্ত্রাস, মানহীন শিক্ষা ও অবকাঠামোগত সংকটে আমাদের প্রিয় ক্যাম্পাস তার গৌরব হারিয়েছে। আমি একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, আধুনিক, গণতান্ত্রিক ও বিশ্বমানের ক্যাম্পাস হিসেবে পুনর্গঠনের আমার অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা ইংরেজিতে অপরিপক্ক, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্বের সাথে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে যে আমরা যে তাল মেলাতে পারছি না, এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠিনি। সেই ব্যবস্থাটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চালু করা, আন্তর্জাতিক গবেষণা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ, ছাত্র রাজনীতি ও নেতৃত্ব উন্নয়নে প্রতিটি ছাত্র সংগঠনের জন্য রাজনৈতিক শিক্ষা কারিকুলাম চালু করার আহ্বান জানাচ্ছি ছাত্র সংগঠনগুলোর প্রতি। পাঠ্যসূচিতে দর্শন, ইতিহাস, সমাজনীতি, ভূরাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান সহ রাজনীতি শিক্ষার যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো এবং কেন্দ্রীয় ছাত্র সংগঠনগুলোতে যাতে সেই পাঠ্যসূচি যুক্ত করে এবং শিক্ষা নির্ভর ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করে। সন্ত্রাসমুক্ত নীতিনিষ্ঠ ছাত্র নেতৃত্ব গঠন, ছাত্র সংসদকে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর করা, পদ পদবি নয় সেবাভিত্তিক ছাত্র রাজনীতি চালু করা, আইটি ও ডিজিটাল শিক্ষা ভর্তি থেকে ফান্ডামেন্টাল আইটি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা। আরেকটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন সংকট। এই আবাসন সংকট মোকাবেলায় যে আমি যে উদ্যোগটা নিতে চাই শিক্ষার্থীদেরকে নিয়ে, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সম্পদ প্রভাবশালীরা পুলিশ কর্তৃপক্ষ এবং সরকার দখল করে রেখেছে। এর মধ্যে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি আর প্রমাণ হলের পিছনে যে পুলিশ ফাঁড়িটা আছে, বিশাল একটা সম্পদ পুলিশ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। নিপীড়ন ও নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ভীষণ একটি এমন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও গণতন্ত্র একসাথে বিকশিত হবে। মূল স্লোগান শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও গণতন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে বিশ্বের অন্যতম সেরা ক্যাম্পাস। সমাপনী আহ্বান থাকবে আমরা সবাই মিলে গড়ে তুলব সন্ত্রাসমুক্ত, আধুনিক ও বিশ্বমানের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরাই হবে প্রকৃত নায়ক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য 100 শয্যা বিশিষ্ট ইউনিট সরকারি হসপিটাল স্থাপন করা। টাইমস হায়ার এডুকেশন, US নিউজ, ওয়ার্ল্ড রিপোর্টের ইউনিভার্সিটি র্যাঙ্কিং কার্যক্রম প্রক্রিয়া ভিত্তি, স্টুডেন্ট এক্সপিরিয়েন্স, গ্লোবাল পার্টনারশিপ, রিসার্চ অপরচুনিটিস অ্যান্ড দ্য কোয়ালিটি অফ টিচিং এটসেট্রা অনুসরণে ইউনিভার্সিটির শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া, শিক্ষার মান, শিক্ষার পরিবেশ, মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ও গবেষণা কার্যক্রম ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, যুগোপযোগী নীতিমালা গ্রহণ করা। জুলাই 24 অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক সংকট বিবেচনা সাপেক্ষে ঐচ্ছিক বেসিক মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা। আপনারা দেখবেন আমরা খুব মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং সেটা হবে এই সামরিক ট্রেনিং যদি থাকে তাহলে সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং বহিঃশক্তির মোকাবেলায় যে আমরা তাদের প্রতিরোধ করে তুলতে পারবো। ভারত, বার্মা, চীন, রাশিয়া, মার্কিন এদের
যে অপতৎপরতা, সাম্রাজ্যবাদী অপতৎপরতা, সেটা রুখে ধরার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আপনার এটা মনে করার কারণ নাই যে আমি চুল পাকা মানুষটা ইচ্ছে করে এখানে ভর্তি হতে এসেছি বা ভর্তি হয়েছি। আপনারা সকলেই জানেন 16 বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কিভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আমার 2009 সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার 3-4 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ঠিক আছে, আমাকে হামলা করে, আহত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে 2009 সাল থেকে 2024 সাল 26 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আমার শিক্ষা কার্যক্রম শেষ করতে পারিনি। তো আপনারা অনেকেই জানেন বা জানেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার, জুলুমের শিকার, হয়রানির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারে না প্রতিপক্ষদের হামলার কারণে, তো তাদেরকে পুনর্ভর্তি করা হয়, আপনারা এটা মনে করার কারণ নাই যে আমি চুল পাকা মানুষটা ইচ্ছে করে এখানে ভর্তি হতে এসেছি বা ভর্তি হয়েছি, জোর করে ভর্তি হয়েছি। আমার মতো শতাধিক ছাত্র এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্ভর্তি হয়েছে যারা রাজনৈতিক কারণে ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়ে ক্যাম্পাসে কেউ 16 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর, কেউ 8 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। তারা অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছে। আমিও তাদের মতো আমার শিক্ষা জীবন ফেরত পেয়েছি। যেহেতু আমার মতো অনেকে শিক্ষা জীবন ফেরত পেয়েছে, আমিও পেয়েছি। তো আমিও ভোটার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট হিসেবে এখন ভোটার হিসেবে আমার প্রার্থিতার অধিকার রয়েছে। সেই হিসেবে আমি ডাকসুর বিপি প্রার্থী হয়েছি। তবে প্যানেলগুলো যেভাবে নির্বাচনী প্রচারণা করছে বা অন্যান্য রেগুলার স্টুডেন্টরা নির্বাচনী প্রচারণা করছে, আমি সেভাবে প্রতিযোগিতায় যাইনি। যেহেতু তাদের সাথে আমার একটা জেনারেশন গ্যাপ আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ঐতিহাসিক কারণে গণতন্ত্র চর্চার যে সৌন্দর্য, সেটার বিকাশে, গণতন্ত্র চর্চা বিকাশে এর জন্য ডাকসু ইলেকশন করছি। যেহেতু আমার নানা অভিজ্ঞতা রয়েছে, আমার অভিজ্ঞতাকে বর্তমান শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজে লাগাতে পারবো বলে আমি মনে করি।